খালি একটুখানি পাঁচিলে সাপোর্টে রয়েছে আর কি। আর এখানে যে কাঁঠাল কাঁঠাল দেখ ছাদের উপর অনেক কাঁঠাল, একটা পেরে মাথায় নিয়ে গিয়ে বসে, তারপর আমাদেরকে খুঁটির সাথে বেঁধে রাখে। আমি গোবরের মধ্যে পাড়া মেরে দিয়েছি মনে রে। হে গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ রিমিজ ডাইন। আজ আমি চলে এসেছি পত্তির বিলের কাছাকাছি। এইখান থেকেই আমি আমার ফার্স্ট ব্লগ শুরু করছি। আর আমার এই ফার্স্ট ব্লগে তোমাদের সকলের সঙ্গে আমার জীবনের লাইফ জার্নি, আমার স্ট্রাগলের মানে আমার জীবনে যা ঘটেছে যা হয়েছে সব কিছুই তোমাদের সকলের সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবো। তো আজ আমরা চলে এসেছি সন্দীপের বাড়িতে। আর আমার এই চ্যানেলটা ক্রিয়েট করে দিচ্ছে সন্দীপ। আর সন্দীপ আর রিয়াকে তোমরা সকলে যেভাবে সাপোর্ট করেছো সেইভাবে তোমরা সকলে আমাকেও সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট তোমাদের সকলের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড রোদ ছিল। হঠাৎ করে আকাশের ওয়েদারটা দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে, মেঘলা মেঘলা আকাশ। আর সেই মেঘলা আকাশের মধ্যে দিয়ে ভিডিও স্টার্ট করেছি। আর হাতে ছাতা দেখে বুঝতেই পারছো বহুদিন বাদে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির আনন্দ উপভোগটাও করছি। আর তোমরা সকালে আমার এই ভিডিওটাও দেখো, সাপোর্ট করো। আর কেমন কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। সেইভাবে আমি তোমাদের সকলের সঙ্গে সেইভাবে ভিডিও শেয়ার করব। আর ভিডিও করতে করতে যদি আমি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আগেই তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। তো আমার সঙ্গে এসছে রিয়া, আর ক্যামেরাও ধরছে রিয়া। তো ক্যামেরাটা রিয়ার দিকে ঘোরানো যাক প্লিজ। তো এখানে এলে আমি এখন রিমাদির হলো ক্যামেরাটা করে দিচ্ছি। আর তো এখন সন্দীপ গেছে হচ্ছে একটু স্নান করতে গেছে। তো আমরা এই জন্য বৃষ্টি জানি না, ভিজে ভিজে। তুই ধর ছাতা, এতক্ষণ ধরে তুই ছাতা ধরিস নি, এতক্ষণ ধর। আরে না, ঠিক আছে। তো ভিডিও করার জন্য তো এইটুকুনি তো কোনো ব্যাপারই না, এগুলো হলো মানে স্টার্টিং। তো এখন হচ্ছে মানে আমরা এখানে আছি, এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে দেখি সন্দীপের সাথে। সন্দীপের মেয়ে মনে এখন একটু ফ্রি হয়ে গেছে। তো এখনই তারপরে সন্দীপের সাথে দেখা টাকা করে চ্যানেলটা ক্রিয়েট করব। আর তোমরা এরকম করে সাপোর্ট করো। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটাকে নতুন যারা থাকবে অনুরোধ করবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রিমাদির পাশে থাকো তোমরা সবাই মিলে। বাই বাই, টাটা, গুড বাই। এই শার্টটাকে দেখে আমরা কিন্তু ভয়ে কোথায় এসে লুকিয়ে পড়েছি, মানে ভয় পেয়ে গেছি। বিভৎস তারা করছিল, মানে আওয়াজটাও দিচ্ছিল ভীষণ জোরে, যার জন্য ভয়ে আমরা দৌড়ে চলে এসেছি এখানে। এটা কিন্তু বিশাল শয়তান গরু, ঢুস মারবে দেখবি। চলো একটু দেখি। চল এগায় আস্তে একটু, না ও যাক আগে তারপরে এগায়। ও যাক আগে, না কলা গাছ বেঁকে একদম পাঁচিলের পড়ে যাচ্ছে রে। হ্যাঁ, এই পাঁচিলের জন্য রয়েছে। গাছের মধ্যেই আটকা আছে। হ্যাঁ, খালি একটুখানি পাঁচিলে সাপোর্টে রয়েছে আর কি। আর এখানে যে কাঁঠাল দেখ ছাদের উপর অনেক কাঁঠাল, একটা পেরে মাথায় নিয়ে গিয়ে বসে, তারপর আমাদেরকে খুঁটির সাথে বেঁধে রাখে। আমি গোবরের মধ্যে পাড়া মেরে দিয়েছি মনে রে। তো বেসিক্যালি আমরা এসেছিলাম হলো যে ক্যাফের দিকে যাব, কিন্তু এখন দেখি রাস্তায় মেনলি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতাটা নিয়ে এসেছিলাম, কিন্তু এখন মানে রাস্তার ওই দিকটা কাদা বলে পুরো মানে পুরোটা তো পাকা না, পুরো কাঁচা। ওখানটা মানে ইট মাটি ফাটি আছে বলে তো আমরা আর ওই দিকটা গেলাম না, কারণ ওখানটা কাদা ফাদা হয়ে যাবে। বাইক টাইকে গেলে বা টোটোতে গেলে কোনো প্রবলেম হতো না। আর প্লাস সন্দীপের যে ক্যাফেটাও বন্ধ আছে, সেই জন্য আর গেলাম না। তো এই দিক দিয়ে একটু দাঁড়িয়ে, এইদিকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কি সুন্দর মেঘলা। আর ওই চারিদিকটা দেখো সুন্দর। ওই দিকটা তো যাওয়াই যাচ্ছে না, আর কি করব। প্লেনটা দেখ মেঘে পুরো ঢেকে গেছে, দেখা যাচ্ছে না, ক্যামেরায় আসছে না রে। কোথায় প্লেনটা, কোথায়? আমি দেখতে পেয়েছিস? হ্যাঁ এই তো, হ্যাঁ প্লেনটা যাচ্ছে কি সুন্দর মেঘের উপর দিয়ে ঢেকে ঢেকে। তো জায়গাটা দেখো খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা। সে গাইস, শুভ বিকালবেলা। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা দিদির ফ্যামিলি মেম্বার। যাই হোক, দিদি কিন্তু নতুন এই কাকা চুপ দেখ, দিদি কিন্তু নতুন একটা চ্যানেল খুলেছে যার নাম হচ্ছে রিমি ডায়েরিজ। তো আজকেই খুলে দিলাম। আজকে এমন একটা পরিস্থিতি, না বাজে পরিস্থিতি দেখতে পাচ্ছ, মানে আকাশের মানে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি আমাদের বাড়িতে আসলো, তো বেসিক্যালি কিছু করে খাওয়াতেও পারলাম না, কিছু করতেই পারলাম না, কারণ এই একটা বাজে পরিস্থিতির মধ্যে আমরা আছি। খাওয়ানোটা বড় কথা না, রান্নাঘর ভেঙে ফেলে, আনন্দটা এটাই মানে কি বলতো, রান্নাঘর সব ভেঙে ফেলেছে। এবার কোথায় কী করবো, কোথায় সব কিছু এলোমেলো হচ্ছে ব্যাপার। রাতে আমরা কোথায় কী করবো তাই জানি না, কোনো ঠিক হয়নি। হয়তো বাড়ি থেকে খেতে হবে।
তো যাই হোক, তো দিদি কিন্তু নতুন আজকে মানে চ্যানেল খুলেছে, চ্যানেল নাম হলো রিমি ডায়েরিজ। তো আজকে আমার সাথে এই প্রথম ব্লগ বানাচ্ছে, এটা দিদির কিন্তু ফার্স্ট ব্লগ। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই দিদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট কিন্তু দিদিকে ভিডিও আনতে মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট, ওকে। তো দিদি কিন্তু অনেকক্ষণ আগে এসেছিলো, বৃষ্টির মধ্যে এখন ছাতা নিয়ে আমরা এখন ভিডিও করছি। হ্যাঁ, আমি কিন্তু এখন বাইরে বেরোলেই পুরো ভিজে গেছে। চলো এখন দিদি বাইরের দিকে যাবে, তো সাথে রিয়া এখন ব্লগটা একটু কন্টিনিউ করবে। ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা খুব খারাপ, আর ঘর থেকে বেরিয়েই সন্দীপের ঘর থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছি, আর সুতরাং টোটোতেও আমি উঠে পড়েছি। তো এখন চলে যাচ্ছি। তো বাইরের ওয়েদারটা তোমাদের সকলকে এতটা দূর এসে আমি আর কি ভিডিও করেছি, এটা কি বলবো, মানে বাড়ি থেকে আমি 1 ঘন্টা জার্নি করে সন্দীপের বাড়ি এসেছি, আর সন্দীপের বাড়ি থেকে এখন যাওয়ার পথে তো রিয়া থেকে গেল, আমি একাই এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছ যে মানে রাস্তাঘাটের অবস্থা কি, আর অন্ধকারও হয়ে যাচ্ছে। এত দূর ফার্স্ট টাইম একা একা জার্নি করছি, আর বৃষ্টিটা অনেক হচ্ছে, তাই না, অন্ধকারও হয়ে যাচ্ছে। ধুর বাবা, এতদিন ধরে ভাবলাম যে বৃষ্টি হবে বেশ ভিজবো, তা না, আজকে একটা জায়গায় বেরাবো, তা দেখো রাস্তাঘাটের অবস্থা কি, কাদা কাদা পুরো রাস্তা হয়ে গেছে। আর রিয়াটাও আমাকে পুরো একা একা রাস্তায় ছেড়ে দিল, বললো যে আমি একটু আড্ডা মারবো। আমার তো আড্ডা মারলে চলবে না, বাড়ি ফিরতে হবে, কারণ সময় দিয়ে গেছি বাড়িতে যতটুকুনি, ঠিক ততটুকুনি সময়ের মধ্যে বাড়ি পৌঁছতে হবে। তাই রিয়া আমাকে অটোতে তুলে সে আবার চলে গেছে আড্ডা মারতে, আর আমি একা একা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আর অটোতে এত লোক ছিল তাই তোমাদেরকে ভয়েস দিতে পারিনি, কারণ প্রথম ফার্স্ট ব্লগ ভিডিও একটু কেমন লাগছিল ভয়েস দিতে, তাই দিইনি। আর যেতে যেতে তোমাদের সকলের সঙ্গে ভাবলাম যে একটু রাস্তার ভিডিওটা শ্যুট করে তোমাদের সকলকে দেখাই। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার বাড়ির কাছাকাছি একদম পৌঁছে গেছি। আর এখানে দেখো বিরাট বড় একটা মিছিল যাচ্ছে। ঘুরে চলে এসেছি, এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ রাত বাজে এখন 9টা, আর আমি এখানে রাতের খাবারের জন্য মানে রান্না শুরু করে দিয়েছি। আর এইটা আমি আজকে যেহেতু সন্দীপের বাড়িতে যাবো যেহেতু, তাই এখানে একটু কাবলি ছোলা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি কাবলি ছোলাটা, দেখো কাবলি ছোলা এখানে গরম হচ্ছে, আর ততক্ষণে গরম হোক। আর এখানে তোমাকে দেখাচ্ছি, দেখো আটাটা আগে থেকে মেখে রেখেছি। আর আটাটা কি বলতো, অনেকক্ষণ আগে মেখে রাখলে আটা রুটিগুলো খুব সুন্দর ফুলে, তার জন্য কিন্তু আটা আমি এসেই মেখে তারপরে একটু চা খেয়েছিলাম। তো চা খাওয়ার ভিডিওটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করিনি। তো এখন আমি রুটি আর তরকারিটা দিয়ে রাতে ডিনার সার্ভ করে নেব। আর আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে এসেছি ক্যান্ডি সোনাকে নিয়ে ছাদে। তো ভাবলাম যে ছাদে এসে তোমাদের সকলের সঙ্গে একটু ভিডিওটা এন্ড করব, তার জন্য ছাদে চলে এসেছি ক্যান্ডি সোনাকে নিয়ে। আর দেখতেই পাচ্ছ রাতের ওয়েদারটা কেমন লাগছে, খুবই ভালো লাগছে রাতে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো ছাদটা কিন্তু বৃষ্টিতে ভিজা। তাই ক্যান্ডি সোনা এখানেই আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এখন বাজে রাত 10:30। আজকে তো ভিডিও পোস্ট হবে না, ভিডিওটা কালকে পোস্ট হবে। আর তোমরা সকলে যদি আমার এই ফার্স্ট ব্লগ দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে তোমরা সকলেই থাকো, তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো। তো দেখো করবো বুঝতেই পারছে না। আর এই যে কি আছে, যাও ওখানে গিয়ে যাও, জায়গায় যাও, তোমার জায়গায় গিয়ে হিসু করে দাও, যাও 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 যাও, এদিকে 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 এদিকে, তাড়াতাড়ি যাও, যাও করে আসো, যাও গো 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 গো, এও যাও করে আসো মা, করে আসো। একটা রাতের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো গাইজ, আমার এই ফার্স্ট ব্লগটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা সকলেই থাকো, তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। গুড নাইট।